একটা সত্য কথা বলি, ক্রাইসিসে মানুষ মরে শুধু অভাবে না, মানুষ মরে প্যানিক থেকে, ভয় থেকে। সেম সিচুয়েশন, একজন সার্ভাইভ করে আর একজন প্যানিক করে, একজন সার্ভাইভ করে আর একজন কলাপস করে। তাহলে ডিফারেন্সটা কোথায়? মাইন্ডসেট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন এন্ড গ্রো উইথ নোমান। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে সার্ভাইভাল মাইন্ডসেট সিরিজের চতুর্থ পর্ব, যে ভিডিওটা আমরা মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। ফুড, মানি এবং সেফটি সব ইউজলেস হয়ে যাবে যদি আপনার স্ট্রং মাইন্ডসেট না থাকে। ক্রাইসিসে স্ট্রং মাইন্ডসেট খুবই প্রয়োজনীয়। পার্ট 1, রিয়েলিটি চেক। ক্রাইসিসে সবকিছু আনপ্রেডিক্টেবল হয়। আপনি প্ল্যান করবেন, তা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ ক্রাইসিসে আপনি যেভাবে প্ল্যান করবেন ঠিক সেইভাবেই হবে, তা কিন্তু নাও হতে পারে। কারণ পিপল প্যানিক, মেক রং ডিসিশনস। ভয়ে অনেক সময় ক্রাইসিস মোমেন্টে অনেক ভুল সিদ্ধান্ত নেয়, কারণ তারা প্রিপেয়ার্ড না। অ্যান্ড তখনই গেম শেষ হয়ে যায়। ইন ক্রাইসিস, your biggest enemy is not outside, it's inside your mind. Part 2, different types of people. ক্রাইসিসে 3 ধরনের মানুষ আমরা দেখি। টাইপ 1, দ্য প্যানিকড। কিছু লোক আছে শুধু প্যানিক করে, ভয় পায়, সব শুনে ভয় পায়, ফেক নিউজে বিশ্বাস করে এবং রং ডিসিশন নেয়। টাইপ 2, দ্য প্যাসিভ। ভাবছে কিছু হবে না, নো প্রিপারেশন, হোক, দেখা যাক কি হবে, আর এই ভাবনা শুধু তার ভিতরে কাজ করে। আচ্ছা হোক না, দেখি না। কিন্তু সে কিন্তু ক্রাইসিস মোমেন্টে বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তার প্রিপারেশন থাকে না, আনপ্রিপেয়ার্ড। ওই ক্রাইসিস মোমেন্টে কি করবে তখন কিন্তু সে আর বুঝে উঠতে পারে না। টাইপ 3, দ্য প্রিপেয়ার্ড লিডার। যে কিনা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে। সে হয় কাম, কুল, মানে শান্ত থাকে, তার ডিসিশন গুলো ক্লিয়ার নিতে পারে, স্পষ্ট এবং সঠিক কারেক্ট ডিসিশন ওই সময় নিতে পারে। শুধুমাত্র তার প্রিপারেশন থাকার কারণে ক্রাইসিস মোমেন্টে তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি কোনটা? প্লিজ কমেন্ট করে জানাবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। পার্ট 3, মাইন্ডসেট ফর্মুলা। মাইন্ডসেট ফর্মুলায় আমরা 5টি ধাপে আলোচনা করব। স্টেপ নাম্বার 1, কন্ট্রোল ইনফরমেশন। টু মাচ নিউজ, টু মাচ ফিয়ার। লিমিট ইউর ইনফরমেশন ইনটেক। আপনি বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন না বন্ধ করতে হবে, কারণ ক্রাইসিস মোমেন্টে অনেক ফেক নিউজের ছড়াছড়ি থাকে। তো আপনাকে একটা বা দুইটা, সর্বোচ্চ 3টা ট্রাস্টেড সোর্স থেকে নিউজ নিতে হবে, তথ্য নিতে হবে। আমি বলবো যে আপনি সরকারিভাবে যে নিউজগুলো বা যে তথ্যগুলো দেওয়া হবে তার উপর ট্রাস্ট রাখতে পারেন। দেখবেন যে প্রতি ঘন্টায় হয়তো কিছু তারা নিউজ বুলেটিন ব্যবস্থা করেন, সেই নিউজ থেকেও আমরা কিন্তু তথ্য পেতে পারি। কিন্তু অন্য কোনো ফেক নিউজ বা অন্য কোনো আনট্রাস্টেড যে সোর্স গুলো আছে ওখান থেকে তথ্য নেওয়া যাবে না। স্টেপ 2, স্টে কাম অ্যান্ড কুল। প্র্যাকটিস করবেন যে কিভাবে শান্ত থাকা যায়, কারণ কাম থাকা ন্যাচারাল না। ডিপ ব্রিদিং নিতে পারেন, ডিসিশন নেওয়ার আগে একটু বিরতি দেন,
চিন্তা ভাবনা করে সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না। সেই জন্য দরকার কি আপনার পূর্ব থেকেই প্রস্তুতি। স্টেপ 3, ফোকাস অন কন্ট্রোল। আপনার যে বেসিক যে জিনিসগুলো আছে তার উপরে নিয়ন্ত্রণ আনুন, তার উপর আপনি কনসেন্ট্রেট করুন। ইউ ক্যান্ট কন্ট্রোল ক্রাইসিস, বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর রেসপন্স। আপনি কিন্তু কোনো ক্রাইসিসকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি যে রেসপন্সটা নেবেন তাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। সো ফোকাস অন হোয়াট ইউ ক্যান ডু। আপনি যা করতে পারবেন, যেটা করতে পারবেন মনে করেন, শুধুমাত্র তার উপরে আপনি ফোকাস করবেন। স্টেপ 4, be the leader of your family, because your family members look at you. If you panic, then they panic. So আপনি যদি কুল কাম শান্ত থাকেন, ভয় না পান, অস্থির না হন, তাহলে আপনার পরিবারের সদস্যরাও শান্ত থাকবে, স্থির থাকবে। তারা ভয় পাবে না, তারা প্যানিক করবে না। কারণ ইফ ইউ ফিল calm, cool, then they will feel cool. If you stay calm and cool, they feel safe. Step 5, don't be rigid. কারণ স্মার্ট পিপল চেঞ্জ ফার্স্ট। আপনি পরিবেশ পরিস্থিতির উপর বিবেচনা করে নিজেকে মানিয়ে নিতে হবে, বদলাতে হবে। সার্ভাইভার্স অ্যাডাপ্ট ফাস্টার। এবার পার্ট 4, রিয়েল লাইফ স্টোরি। একটা গল্প বলি। সেম ক্রাইসিস, দুইজন মানুষ, একজন ভুল করে, প্যানিক করে আর শুধু ভুল ডিসিশন নেয়, আরেকজন প্ল্যান করে, কুল অ্যান্ড কাম থাকে, মানে স্থির থাকে, শান্ত থাকে, স্লোলি প্ল্যান করে, মানে ধীর স্থির ভাবে সে পরিকল্পনা নেয়। বলুন তো শেষে কে সার্ভাইভ করে? নট দ্য স্ট্রংগেস্ট, বাট দ্য কামেস্ট, এ কুল পারসন। যে স্থির থাকে, শান্ত থাকে, সেই সার্ভাইভ করতে পারে। আর এটা আসে শুধুমাত্র পূর্ব প্রস্তুতি থেকে। সো পূর্ব প্রস্তুতি নেব এবং আমরা সেই ক্রাইসিস মোমেন্টে নিজেদেরকে সঠিকভাবে সেভ করতে পারব। পার্ট 5, ইনাফ পাওয়ার। কারণ স্কিল না থাকলেও চলবে, আর মানি কম হলেও চলবে, বাট মাইন্ডসেট উইক হলে কিছুই কাজ করবে না। ক্রাইসিস মোমেন্টে ক্রাইসিস আপনাকে পরীক্ষা করবে, বাট রিমেম্বার, আপনি কিন্তু আপনার যে হোপ বা আশা আছে সেই পর্যন্ত কিন্তু আপনি ওই ক্রাইসিস মোমেন্টে যেতে পারবেন না। আপনি যতটুকু প্রস্তুতি নিতে পারবেন ঠিক ততটুকুই কিন্তু দিতে পারবেন, যেতে পারবেন। সো আপনার পূর্ব প্রস্তুতি আপনাকে আপনার সেই হোপ বা আশার জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে। সো প্রিপেয়ার ইউর মাইন্ড বিফোর দ্য ওয়ার্ল্ড টেস্টস ইউ। আগে থেকেই প্রস্তুতি নিন, মানে ক্রাইসিস মোমেন্টের সেই পরীক্ষায় পড়ার আগে। প্রস্তুতি পারে আপনাকে নিরাপদ রাখতে ক্রাইসিস মোমেন্টে। সো ইফ দিস ভিডিও টাচড ইউ, প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিবারের সদস্যদের সাথে এবং অন্যান্য যে পরিচিত জন আছে তাদের সাথে। কারণ আপনার একটি শেয়ার আরো 10 জনকে রক্ষা করতে পারে। ক্রাইসিস মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য তাদেরকে অ্যাওয়ার করতে পারে, সতর্ক করতে পারে। এবং আপনার সুচিন্তিত মতামত এই বিষয়ে, ক্রাইসিস মোমেন্টে কি করণীয়, কি করা উচিত যদি থেকে থাকে, প্লিজ কমেন্ট করুন। এতে করে হবে কি, অন্যান্য আরো 10 জন আপনার এই কমেন্ট থেকে তারা উপকৃত হতে পারে। আমরা সবাই মিলে একসাথে ক্রাইসিস মোমেন্টে বাঁচতে চাই, সেফ থাকতে চাই, নিরাপদ থাকতে চাই। Thank you very much for watching this video and staying with Learn and Grow with Noman.